রাম নারায়ণ রাম। কেউ মহাকাশের নির্মাণ করতে পারে না। এটি ছিল এবং সর্বদা থাকবে। মহাকাশ হলো ঈশ্বর আল্লাহ গড। মহাকাশই সবকিছু এবং সর্বশক্তিমান। মহাকাশ তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিল যে আমি মহাবিশ্বের সাথে থাকব, আমি আমার সৃষ্টির সাথে থাকব এবং আমি নিজেকে বহুরূপে দেখতে চাই। মহাকাশ নিজেকে দেখতে এবং উপভোগ করতে চেয়েছিল, তাই মহাবিশ্ব তৈরি করেছে। মানুষ সমস্ত বাধা, ঝামেলা, ভয়, ডর ইত্যাদি থেকে মুক্ত হতে পারে যদি মানুষ নিজেকে চিনতে পারে এবং প্রকৃতির সাথে সংযুক্ত হতে পারে। সাথে সাথে রামনারায়ণ রাম জপ করতে হবে। রামনারায়ণ রাম নামের মধ্যে এমন একটি স্বাচ্ছন্দ্যময় শক্তি রয়েছে যা আপনাকে শক্তিতে পূর্ণ করে তোলে, আপনাকে আপনার কার্য সিদ্ধি করতে সক্ষম করে তোলে। রামনারায়ণ রাম নামে এমন একটি শক্তি রয়েছে যা সমগ্র সৃষ্টিকে নিজের মধ্যে ধরে রাখে। মহাকাশে অগণিত তারা, গ্রহ, নক্ষত্র, সূর্য ও নক্ষত্র মণ্ডল রয়েছে। পৃথিবীতে বসবাসকারী কোনো ব্যক্তি কি এই সমস্ত কিছু গণনা করতে পারেন? এটা অসম্ভব। মহাকাশের গভীরতা কত, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, কেউ কি পরিমাপ করতে পারেন? আমরা কেবল অনুমান করতে পারি, সেগুলি গণনা বা পরিমাপ করতে পারি না। এই অগণিত তারা, গ্রহ, নক্ষত্রগুলি মহাকাশে জন্মগ্রহণ করেছিল, সেখানেই সেগুলির সৃষ্টি হয়েছিল। এই সমস্ত কিছু মহাকাশেই ঘটেছে। কোনো মানুষ তাদের রচনা বা সৃষ্টি করেনি। প্রকৃতি এমন একটি বড় গ্রন্থ যা কেউ ভাবতে পারে না, যার মধ্যে অগণিত সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র রয়েছে, যা এক জীবনে অধ্যয়ন করা সম্ভব নয়। প্রকৃতিকে কি কোনো বিজ্ঞানী তৈরি করেছেন? না, কোনো বিজ্ঞানী তৈরি করেননি। তারা যা তৈরি করেছেন প্রকৃতি থেকে কাঁচা মাল নিয়েই তৈরি করেছেন। এই সমস্ত কিছু প্রকৃতি থেকেই আসে। তাই প্রকৃতি হলো সর্বোচ্চ, সার্বজনীন। আমরা সকলেই প্রকৃতির ধর্ম নিয়ে জন্মগ্রহণ করি। আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, জীবনে কি করব, জীবনের উদ্দেশ্য কি, এসব কিছু আমরা আজ কোথাও হারিয়ে ফেলেছি। আজ আমরা নিজেদের উপর আলোকপাত করতে পারছি না। আমরা আজ এটা সুনিশ্চিত করতে পারছি না যে জীবনে আমাদেরকে কি করতে হবে। শুধু চাপ, ঝামেলা, এ সমস্ত কিছুতে আমরা জড়িয়ে পড়েছি। ধ্যান আমাদেরকে এই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। যখন আমরা ধ্যান করি তখন আমাদের মধ্যে শব্দ শক্তি সৃষ্টি হয়, সেটাই বিবেক, যে আমাদেরকে কোনটা সঠিক এবং কোনটা ভুল তা বলে দেয়। আমরা ধ্যান থেকে নতুন শক্তি, ক্ষমতা, বুদ্ধি এসব কিছু পাই, যা আমাদের একটি চাপ মুক্ত জীবন দেয়। এই শক্তি দিয়ে আমরা আমাদের জীবনের লক্ষ্যও দেখতে পাই, কারণ আমরা তখন আমাদের বিবেকের কথা শুনতে ও মানতে শুরু করি। আজ প্রত্যেক ব্যক্তির রামনারায়ণ রাম জপ করা প্রয়োজন। নিজেকে এই বীজ মন্ত্রের কাছে সমর্পণ করতে হবে। এই বীজ মন্ত্রটি নিজের মধ্যে সমস্ত কিছু ধারণ করে। এটি নিজেই
স্বয়ং সম্পূর্ণ। আপনি যদি জীবনকে সংশোধন করতে চান, তবে যথাশীঘ্র সম্ভব এই বীজ মন্ত্রের সাথে সংযুক্ত হতে হবে এবং এর সাহায্যে আপনার এবং সমাজের কল্যাণ সাধন হবে। রাম নারায়ণ রাম।